রুমিকে একজন কবি, দার্শনিক, ধর্মবেত্তা ও আধ্যাত্মিক গুরু মনে করা হয়। রুমি ১৩ শতকের একজন কবি ছিলেন। তার লেখা মসনবী বহুল পঠিত বই। তার কিছু বিখ্যাত উক্তি এখানে সংকলিত হলো। মোমবাতি হওয়া সহজ কাজ নয়, আলো দেওয়ার জন্য প্রথম নিজেকেই পুড়তে হয়। তোমার জন্ম হয়েছে পাখা নিয়ে, ওড়ার ক্ষমতা তোমার আছে, তারপরও খোঁড়া হয়ে আছো কেন? তোমার হৃদয়ে যদি আলো থাকে, তাহলে ঘরে ফেরার পথ তুমি অবশ্যই খুঁজে পাবে। আমাদের চারপাশেই সৌন্দর্য ছড়িয়ে রয়েছে, কিন্তু এটা বুঝতে হলে বাগানে হাঁটতে হবে। প্রতিটি মানুষকে একটা নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয়েছে এবং সেই কাজটি তার হৃদয়ে গ্রন্থিত আছে। প্রতিটি মানুষ ভেতর থেকে সেই কাজটি করার জন্যই তাড়না অনুভব করে। যা কিছু হারিয়েছ তার জন্য দুঃখ করো না, তুমি তা আবার ফিরে পাবে, আরেকভাবে, আরেক রূপে। এটা তোমার আলোই, তোমার আলোই এই জগৎকে আলোকিত করে। প্রদীপগুলো আলাদা, কিন্তু আলো একই। বৃক্ষের মতো হও আর মরা পাতাগুলো ঝরে পড়তে দাও। ঘষা খেতে যদি ভয় পাও, তাহলে চকচক করবে কিভাবে? শব্দ দিয়ে প্রতিবাদ করো, কণ্ঠ উঁচু করে নয়। মনে রাখবে, ফুল ফুটে যত্নে, বজ্রপাতে নয়। গতকাল আমি বুদ্ধিমান ছিলাম, তাই পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিলাম, কিন্তু আজ আমি জ্ঞানী, তাই নিজেকে বদলে ফেলতে চাই। প্রদীপ হও, কিংবা জীবন্তরী অথবা সিঁড়ি, কারো ক্ষত পূরণে সাহায্য করো। সুখ করো না, তুমি যাই হারাও না কেন তা অন্য কোনো রূপে ফিরে আসবে। তুমি সাগরে এক বিন্দু পানি নাও, তুমি এক বিন্দু পানিতে গোটা এক সাগর। কেউ যখন কম্বলকে পেটাতে থাকে, তখন সেটা কম্বলের বিরুদ্ধে নয়, ধুলোর বিরুদ্ধে। প্রেম আসলে কোথাও মিলিত হয় না, সারা জীবন এটা সবকিছুতেই বিরাজ করে। অন্যের জীবনের গল্প শুনে সন্তুষ্ট হও না, নিজের পথ তৈরি করো, নিজের জীবন সাজাও। সুন্দর ও উত্তম দিন তোমার কাছে আসবে না, বরং তোমারই এমন দিনের দিকে অগ্রসর হওয়া উচিত। তুমি এই ব্রহ্মাণ্ডে গুপ্তধনের খোঁজ করছো, কিন্তু প্রকৃত গুপ্তধন তো তুমি নিজেই। স্রষ্টার কাছে পৌঁছানোর অজস্র পথ আছে, তার মাঝে আমি প্রেমকেই বেছে নিলাম।